নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শোনাবো মা মনসার ব্রত কথা। মনসা পুজো করতে গেলে লাগে একটি মনসা গাছ, 8টি নৈবেদ্য, কলা আর দুধ। আর এই ব্রতের নিয়ম অনুযায়ী কিন্তু শ্রাবণ ও ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে এই ব্রত করার নিয়ম, আর ধূপ জ্বালা নিষিদ্ধ। এই ব্রত পালন করলে সর্প ভয় দূর হয় এবং মা মনসার কৃপায় ধন, পুত্র ও ঐশ্বর্য লাভ হয়ে থাকে। এবারে জেনে নেব ব্রত কথা। সরলা গরিবের মেয়ে, সে বাড়ির ছোট বউ। শাশুড়ি আর জায়েরা তাকে খুব ঘৃণা করত। বাড়িতে এক শ্বশুর ছাড়া আর কেউই তাকে দেখতে পারত না। অথচ সরলা কাউকেই ঘৃণা করত না। সে সকলের জন্যেই রান্নাবান্না করত। বাড়িতে তার ছিল বলতে গেলে দাসীরই ভূমিকা। শ্রাবণের শেষ, ভাদ্র মাস। একদিন ঝিরঝির করে জল পড়ছে তো পড়ছেই। জায়েরা আজ কি খাওয়া যায় এই নিয়ে জটলা করছে। কেউ বলছে আজ ভুনি খিচুড়ি খেলে বেশ ভালো হয়, কেউ বলছে আজ পোলাও খেলে হতো, কেউ বলছে আজ তেলে ভাজা ফুলুরি বেগুনি এইসব বড় রুচিকর লাগবে। এমন সময় সেখানে সরলা এলো। জায়েরা বলল, শোন ছোট, আজ কি খেতে ভালো লাগবে বলতো? সরলা বলল, মাছের টক আর পান্তা ভাত। সকলে হো হো করে হাসতে লাগলো। হাসির অর্থ ছোট লোকের মেয়ে পান্তা ছাড়া আর চিনবেটা কি? সে যাক, বেলা হলো, বউয়েরা তেল মেখে পুকুরে স্নান করতে গেল। সরলা কাজ গুছিয়ে স্নানে গেল। দেখে কি ছোট ছোট মাছ কিলবিল করছে পুকুরের জলে। সরলা গামছায় করে কতকগুলি ছোট মাছ কুড়িয়ে নিল। অন্য জায়গা হেসে বলা বলি করল, ওই দেখ, ছোট তার টক পান্তার জোগাড় করলো। বাড়ি এসে একটা বড় মাটির হাঁড়িতে সরলা মাছগুলি জিইয়ে রাখল। কিছুক্ষণ পরে হাঁড়ি খুলে দেখে ওগুলি মাছ নয়, ছোট ছোট সাপের বাচ্চা। সরলা কাউকে কিচ্ছু বলল না। সে দুধ কলা খাইয়ে সেগুলিকে পুষতে লাগলো। এই সাপগুলি মা মনসার ছেলে মেয়ে। একটু বড় হতেই তারা স্বর্গে মা মনসার কাছে চলে গেল এবং মনসাকে সব কথা বলল। মা মনসার দয়া হলো। তিনি এক বুড়ি সেজে সরলাদের বাড়িতে এসে সরলার মাসি বলে পরিচয় দিলেন এবং সরলাকে কিছুদিনের মতো তার বাড়িতে বেড়াতে নিয়ে যাবার জন্য সরলার শ্বশুর শাশুড়ির কাছে অনুমতি চাইলেন। অনুমতি মিলল। তারপরে মা মনসা পুষ্পক রথে করে সরলাকে নিয়ে স্বর্গে তার পুরীতে এলেন। গয়নায় গয়নায় তার শরীর মুড়ে দিলেন। সরলা এসে দেখে মনসার পুরীতে অসংখ্য সাপ কিলবিল করছে। সে দেখলে সেই সাপদের ভেতর তারাও আছে, যাদের সে দুধকলা দিয়ে পুষেছিল। মা মনসা বললেন, এরা তোমার ভাই বোন। এখন থেকে এদের দুধকলা খাওয়াবার ভার তোমার। মা মনসা সরলাকে তার পুরীর সব কিছু দেখিয়ে দিলেন। কেবল বললেন, ওই দক্ষিণ দিকে কখনো যেও না, বুঝলে? সরলা স্বীকার করল, কিন্তু একদিন ভাবল দক্ষিণ দিকের দরজা খুলে একবারটি দেখি কি আছে সেখানে। এই ভেবে যেই দরজা খুলল, দেখে কি মা মনসা নৃত্য করছেন। কি সুন্দর মায়ের সে যুবতী মূর্তি! হঠাৎ তার খেয়াল হলো সাপ ভাই বোনদের দুধ খাওয়ানো বাকি রয়েছে। তক্ষুনি দরজা বন্ধ করে সে ছুটল দুধ গরম করতে। সাপেরাও খাবার সময় হতেই কিলবিল করে তাকে ঘিরে ধরল। তাড়াতাড়িতে গরম দুধের বাটি সাপেদের সামনে ধরে দিল। দুধ খেতে গিয়ে সাপেদের মুখ পুড়ল। তারা ছুটে গিয়ে মা মনসার কাছে নালিশ করল। সরলাকে তারা কামড়াবে বলল। মা মনসা বললেন, কামড়ে কাজ নেই, ওকে বরং ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে এসো। সাপেরা তাই করল। সরলাকে তার শ্বশুরের বাড়িতে দিয়ে এলো। জায়েরা সরলার গায়ে ভর্তি গয়না দেখে তো অবাক। বললে, ঢং দেখো না, কোত্থেকে একগা গয়না পরে এসে হাজির। সরলা বলল, 60 বেঁচে থাক আমার ঢোরা বোড়া, আড়ল পারল পুয়ে আড়ুল কেউটে, বেঁচে থাক আমার সব ভাই বোনেরা। আমার আবার গয়নার ভাবনা, আবার যখন যাব আরও গয়না পরে ফিরব। সাপ ভাইয়েরা তখনও ফেরেনি, বনে বাদারে লুকিয়েছিল। ফিরে এসে মা মনসাকে তারা বলল, সরলাদি আমাদের লোক খারাপ নয় মা, আমাদের বড় ভালোবাসে। এবার দিদি এলে আর তাকে ফিরিয়ে দিয়ে আসবো না। তুমি একবার দিদির বাড়ি যাও না মা। মা মনসা সরলার বাড়িতে এলেন। আরও বহু গয়না দিয়ে সরলাকে সাজিয়ে দিলেন। পরে বললেন, যাবার কালে তুমি পৃথিবীতে আমার পুজোর প্রচলন করো। মনসা গাছে আমি থাকি। দশহারা আর নাগ পঞ্চমীর দিন ওই গাছের ডাল এনে পুজো করবে। আর প্রত্যেক বছর ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাতে আমার ভোগ দেবে। তাহলে সাপ তোমাদের কোনো ক্ষতি করবে না। এই বলে মা মনসা অদৃশ্য হলেন।
বন্ধুরা, এই হলো মা মনসার ব্রতকথা, যা আমি এতক্ষণ আপনাদের শোনালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।